হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো। তো তোমাদের জন্য আবার একটি নতুন সাজেস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি হতে চলেছে 4th সেমিস্টারের এডুকেশন পেপার কোড DC7 এবং DC8-এর যে 4 মার্কের এবং 8 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো করে আমরা ভিডিওটি শুরু করি। তো ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত ভাই বোনেরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে, তোমরা সে সমস্ত কলেজগুলিতে 4th সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের যদি এডুকেশন বিষয়টি থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তো যাদের 4th সেমিস্টারে এডুকেশন বিষয়টি রয়েছে, তোমরা কিন্তু হয়তো গতদিন তোমরা একটা ভিডিও দেখেছো DC7-এর উপর, যে ভিডিওতে শুধুমাত্র 2 মার্কের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছিল। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা 4 মার্কের এবং কি 8 মার্কের প্রশ্নগুলো। তো চলো সেই প্রশ্নগুলো আমরা এখন দেখে নিই। তো প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটির প্রথমবার ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কি আমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটির পাশে থাকো। তো চলো প্রথমে আমরা 4 মার্কের প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে যেটা রয়েছে ক নম্বরে, সেটা রয়েছে বৌদ্ধ শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো। খ নম্বরে রয়েছে প্রবজ্জা এবং উপসম্পদা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। গ নম্বরে রয়েছে ভারতের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান লেখো। ঘতে রয়েছে দেশপাসের গুরুত্ব লেখো। উঁতে রয়েছে নবোদয় বিদ্যালয়ের সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। চ নম্বরে রয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। ছ নম্বরে রয়েছে জাতীয় শিক্ষার আন্দোলনের কারণ কী ছিল। বুর্গাজুতে রয়েছে ব্র্যান্ডিংয়ের রেজুলেশন এর তাৎপর্য কী। ছ নম্বরে রয়েছে ওয়ার্ধা পরিকল্পনা সংক্ষেপে টিকা লেখো। ইঁতে রয়েছে বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য লেখো। টতে রয়েছে মুদালিয়ন কমিশন কেন গঠিত হয়েছিল। ঠতে রয়েছে রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ অনুসারে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও। বয়স্কর শিক্ষার কর্মসূচি বৈশিষ্ট্য কী। ঢতে রয়েছে ECCE সম্পর্কে টিকা লেখো। দন্তান্নতে রয়েছে বৃত্ত শিক্ষা ও শিক্ষক শিক্ষিকার প্রসঙ্গে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো বা লেখো। তো এই ছিল তোমাদের জন্য 15টি 4 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ো, অবশ্যই তোমাদের পরীক্ষা বা এক্সাম ভালো হবে। তো এগুলোই প্রশ্ন আপাতত তোমরা পড়ো। এগুলো প্রশ্ন থেকে আবার বাছাই করা হবে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে। এ নিয়ে আবার আমি লাস্ট মিনিটের সাজেশন ভিডিও নিয়ে আসব। তো এখন আমরা দেখে নেব 8 মার্কের প্রশ্নগুলো। তো 8 মার্কের প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে যদি কারো এডুকেশন বিষয়টি থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা সেই বন্ধুদের কাছে আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটির খোঁজ দাও এবং কি এই প্রশ্নগুলো তারাও যেন পায়। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে 8 নম্বরের, সেটা হচ্ছে জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো। খতে রয়েছে মুদালিয়ান কমিশন অনুসারে পাঠ্যক্রমের কাঠামোটি আলোচনা করো। তার সঙ্গে রয়েছে
বৌদ্ধ ও ব্রাহ্মণ শিক্ষার মধ্যে পার্থক্য করো। আরও রয়েছে উডের ডেসপাসের সুপারিশগুলি বর্ণনা করো। ইহাকে ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা হয় কেন? রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পরিমাণগত ও গুণগত উন্নয়ন কল্পের লর্ড কার্জনের সুপারিশগুলি আলোচনা করো। বা লাস্ট প্রশ্ন, বৃত্তি শিক্ষা ও শিক্ষক শিক্ষার প্রসঙ্গে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। তো এই প্রশ্নটি তোমরা 4 মার্কের জন্য পড়তে পারো এবং কি 8 মার্কের জন্য পড়তে পারো। তো এই ছিল তোমাদের 4 এবং 8 কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা এখন থেকে পড়তে শুরু করে দাও। এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তাছাড়া রয়েছে আমাদের আর গুরু দর্শনের তরফ থেকে ফেসবুক পেজ, তোমরা সেই পেজটিকে ফলো করে দাও। সেখানে তোমরা জানতে পারবে এরপরে কি ভিডিও আসতে চলেছে। তার সঙ্গে আরেকটি কথা বলে যাই, তোমরা যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে পার্সোনাল হয়ে মেসেজ করতে পারো। কেউ কল করবে না, শুধু মেসেজ করবে। এবং এই প্রশ্নগুলোর অ্যান্সারের জন্য কিছু মূল্য আমরা নির্ধারিত করেছি, সেটা হচ্ছে মাত্র 150 টাকায় তোমাদের এডুকেশনের DC7 এবং DC8 সমস্ত নোটপত্র প্রশ্ন পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।